আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আজকের লেকচারে আমরা অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক দেখব। ঠিক আগের ক্লাসে কিন্তু আমরা কি দেখেছিলাম? অ্যানাটমি স্কেচিং এর মাধ্যমে একটা বডির আউটলাইন আমরা ড্র করেছিলাম। সো আজকের লেকচারে আমরা দেখব যে সে আউটলাইনটিকে আমরা কিভাবে আরো ডিটেইলিং করতে পারি। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা বেশ কিছু সার্কেলের মাধ্যমে একটা ফিগার ড্রয়িং করতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই ফিগারটিকে ডিটেইলিং করতে পারি। দ্যাট মিনস হচ্ছে এখানে ড্রেসের ব্যাপার আছে, সেই ড্রেস আপগুলো আমরা আমাদের স্কেচ থেকে পড়াতে পারি। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো এখানে আমাদের স্কেচগুলো আমরা গত ক্লাসে করেছিলাম। সো এই অংশগুলো আমি আজকে মুছে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনারা কিন্তু চাইলে এই টোটাল প্রসেসটা আপনারা আপনাদের যে পেপার পেন্সিল আছে যাদের ট্যাব নেই তারা সেখানে করতে পারেন। জাস্ট আপনাকে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো এখানে মনে রাখতে হবে। এখানে আমি ল্যাসো টুলটা দিয়ে জাস্ট এইটুকু সিলেক্ট করে ল্যাসো টুলটা কিভাবে নিলাম, এই যে ল্যাসো টুল, জাস্ট এইটুকু সিলেক্ট করে আমি চাইলে এটাকে কন্ট্রোল টি প্রেস করে ছোট করতে পারবো আর কি। ঠিক আছে, এই যে ছোট করে ফেলতে পারলাম। আমাদের এন্টার প্রেস করতে হবে, দেন কন্ট্রোল ডি। সো এইভাবে কিন্তু ফটোশপে খুব মজার আমরা হচ্ছে পার্টগুলো এখানে নিয়ে আসতে পারবো। দেন আমরা আবার এইখান থেকে সেইভাবে স্কেচটা অ্যাটাচ করে দিতে পারবো। ঠিক আছে, সো চলুন আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি। সো এইখানে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখা লাগবে যে সেটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যাসপেক্টটা আমাদের বুঝতে হবে যে কোথায় আমাদের কোন পার্টটুকু আছে। যেমন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে হাতের পার্টটা আছে, আর সেখানে আমরা ডেফিনেটলি ড্রেস আপের যে ব্যাপারটা আছে এখানে কিন্তু আমরা হাতের পার্টটা দিব। সেম এখানেও কিন্তু আমাদের যে প্যান্ট যে পার্ট আছে সেটা দিব আমরা। সো চলুন শুরু করা যাক। সো আমরা ফার্স্ট অফ অল এই লেয়ারটাকে আমরা হাইড করে দিব। এখান থেকে হাইড করে দিয়ে আমরা একটা নিউ লেয়ার ওপেন করব, আর আমাদের যে লেয়ারে এই ডিজাইনটা করেছিলাম সেই লেয়ারটা সিলেক্ট করে অপাসিটি কমিয়ে নিব। ঠিক আছে, দেন আমরা নিউ লেয়ারে কাজ করব। এখানে নিউ লেয়ারে কাজ করব আমরা। সো এখানে আমরা ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা স্ট্রোকটা এইভাবে রাখলেই হবে, এইটুকু রাখলেই এনাফ। সো চলুন আমরা শুরু করে দিচ্ছি। সো প্রথমে আমরা হচ্ছে এখানে ড্রেসের যেই আমাদের এই এরিয়াটা সেটা আমরা ড্রয়িং করব। জাস্ট হচ্ছে আমরা এখন আমাদের ড্রেসের পার্টটা ড্রয়িং করে নিয়ে যাই। হ্যাঁ, এখন আমরা ফুল হাতে করতে চাই না হাফ হাতে করতে চাই, ডিপেন্ডস অন আস রাইট নাও। সো আমরা চাইলে এই ধরনের একটা শেপ দিয়ে নিতে পারবো, লাইক দিস ওয়ান, বাট আই থিঙ্ক দিস ইজ প্রিটি কুল ইফ উই ডু দিস টাইপ অফ ডিজাইন। ঠিক আছে, যেহেতু এটা ফিমেল বডি আমি আবারও বলছি। সো এখানে আমরা এরকম একটা শেপ দিয়ে নিতে পারি, লাইক দিস। ঠিক আছে, এটাকে আমরা পরবর্তীতে মুছে দিব, কোনো সমস্যা নেই। আবার সেম ভাবে এইখান থেকে আমরা একটা শেপ নিয়ে আসলাম। সেম ভাবে এটাকে এখন এক্সটেন্ড করতে হবে, লাইক বাতাসে আমাদের যদি কোনো শেপ উড়ে যায়, লাইক কোনো আমাদের ড্রেস উড়ে যায়, তখন আমাদের এই টাইপের অ্যাসপেক্ট চলে আসে, রাইট? সো আমরা এই ধরনের শেপগুলো কিন্তু এখানে কি করতে পারি, দিয়ে নিতে পারি। ঠিক আছে, সো লুক এট দিস। আমরা এখানে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি, আর এখানে আসলে এইরকম শেপ না দেওয়াটা বেটার, অ্যাজ আই হোপ দ্যাট। সো কজ আমরা ডান পাশে যে অংশটা দিব, সিমেট্রিক্যাল ডিজাইন আসলে দুই পাশে সমান রাখতে হয়। হ্যাঁ, সো আমরা চাইলে বাম আমাদের ডান পাশে এই ধরনের কোনো একটা অ্যাসপেক্ট দিয়ে দিতে পারি। এটা দেওয়ার পর জাস্ট আমরা এইটুকু অংশ এক্সট্রা ড্রয়িং করে দিই। একটু কার্ভ রাখার চেষ্টা করবেন সব দিকে, তাহলে আমাদের লাইনটা ভালো থাকবে আর কি, ডিজাইন আকারটার লেভেল ভালো থাকবে। দেন আমরা আমাদের এখানে হাত আছে, সো হাতটা আমরা এই উপর দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা সেইভাবে ওটা যেভাবে স্কেচ করেছিলাম সেইভাবে আমাদের স্কেচ করতে হবে। এখানে একটু অংশ বাড়তে থাকবে আমাদের। ঠিক আছে, আর এইটুকু অংশ আমি মুখ মুছে ফেলবো। সো আমরা কিন্তু ইরেজার টুল দিয়ে এই কাজটা করতে পারি অনেক ইজিলি। বাট যাদের হচ্ছে ট্যাব নেই তারা হচ্ছে যেটা করবেন, আপনারা এটা কঠিন মনে করে কিছুই নেই। জাস্ট আপনারা হচ্ছে পেন পেপার পেন্সিল দিয়ে ইউজ, একটা মজার বিষয় হচ্ছে আমি যখন ডিজিটাল করেছিলাম, মানে শিখছিলাম, তখনও কিন্তু আমি ট্যাব ইউজ করিনি। হ্যাঁ, সো এক্সকিউজ দেখালেই আসলে এক্সকিউজ হয়। সো আপনারা কাইন্ডলি এক্সকিউজ দেখাবেন না যে ট্যাব নেই তা আমি তো করতে পারবো না, এই টাইপের কোনো এক্সকিউজ দেখাবেন না। এক্সকিউজ দেখালে আসলে কাজটা শেখা হয় না, আমার যেটা মনে হয় আসলে। হ্যাঁ, এক্সকিউজটা কখনোই দেখানোর ট্রাই করবেন না, যা আছে সেটা নিয়ে ডিজাইনে লেগে পড়বেন। তখন দেখা গেছে একটা সময় আপনি যখন কনসেপ্টটা বুঝে যাবেন তখন আপনার আর
হচ্ছে প্যারা লাগবে না অ্যাকচুয়ালি। সো এভাবে আমরা আমাদের টোটাল হ্যান্ডটাকে ড্রয়িং করে নিলাম। হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এটাকে এভাবে নিয়ে জাস্ট এভাবে একটু আপাতত দিয়ে নিলাম। ঠিক আছে? সো লুক অ্যাট দিস। আই থিংক দিস ইজ প্রিটি কুল। একটু স্মুথলি নিয়ে আসলে ভালো হবে। ওকে, ডান। সো এখন আমরা যেটা করব, আমাদের কিন্তু ড্রেসের একটা অংশ শেষ, রাইট? বাট এই অংশটাকে আমরা আর একটু কি করব, নিচে নিয়ে আসবো। সো এইভাবে নিয়ে আসবো আমরা। তাহলে আমাদের আর্ট ওয়ার্কে ব্যালেন্সটা ঠিক থাকবে। একটু এভাবে নিয়ে আসবো। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাবের যে আপনারা পেনটা ইউজ করবেন সেটার তেলটাও কিন্তু পারফেক্টলি ধরে রাখলে আপনার আর্ট ওয়ার্কটা ভালো হবে আর কি। সো আমরা এখন যেটা করবো, ড্রেসের ব্যাপারটা আসে। যদি আমরা একটু লং ড্রেস আঁকা ট্রাই করি তাহলে ভালো লাগবে না। আমরা চাইবো একটু কনডেন্স ড্রেসটা মেক করার জন্য। সো আমরা ড্রেসের এই ধরনের শেপ রাখলাম, বাট যেহেতু এটা আসলে ফিমেল বডি, সো এখানে আমরা ড্রেসের কিছু ভ্যারাইটি রাখার ট্রাই করবো। হ্যাঁ, একটু মডার্ন ড্রেসগুলো হচ্ছে আমরা এখন ট্রাই করবো। সো লুক এট দিস। স্পাইক রাখার ট্রাই করবো, যেটা বলতে চাচ্ছিলাম। ওকে, দেন আমরা এখন এটা কিন্তু আমাদের প্যান্ট, রাইট? সো চুজ প্যান্ট ড্রয়িং করার জন্য আপনারা এই টাইপের ওয়ে ফলো করতে পারেন, এই ওয়েটা ফলো করতে পারেন। So, একটা জিনিস মজার বিষয় হচ্ছে, আমরা এই স্কেচ অ্যানাটমিটা যদি আমাদের একবার পারফেক্টলি আমাদের ব্রেনের মধ্যে চলে আসে, ক্যাপচার করতে পারি, আমরা কিন্তু যেই কোনো পোজের হচ্ছে আমাদের ড্রয়িংটা করতে পারবো। এটা সবচেয়ে মজার জিনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের ক্যারেক্টার নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না, আই থিঙ্ক ইনশাআল্লাহ। বিকজ এই জিনিসটা যারা আসলে পারে না, তারা ক্যারেক্টার করে ঠিকই, বাট আসলে ক্যারেক্টারগুলো পারফেক্ট হয় না। ঠিক আছে? সো এই জন্যই আপনারা যেটা করবেন, ক্যারেক্টার যদি শিখতে চান, মানে নট অনলি আসলে ক্যারেক্টার, হ্যাঁ? আপনি ইলাস্ট্রেশন করার যখন আপনি করেন তখন কিন্তু আপনার ক্যারেক্টার প্রয়োজন হয়, রাইট? সো আপনি যদি ইলাস্ট্রেশনে ক্যারেক্টারটা না রাখেন তখন আসলে ইলাস্ট্রেশনটা আসলে যে কেমন যেন উইয়ার্ড মনে হয়। মানে কোনো প্রাণ নাই, কোনো ফিল আসে না অ্যাকচুয়ালি ইলাস্ট্রেশনে। আমরা এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। ওকে, এটা একটু বেশি আমাদের বাইরে চলে আসছে। সো এটাকে আমরা একটু মুছে জাস্ট হচ্ছে এইভাবে নিয়ে আমরা এখানে একটা জুতার মতো অংশ দিয়ে নিচ্ছি। ঠিক আছে? সো ওকে, ডান। আমাদের এখন যেটা করা লাগবে, আমাদের বডিটা মেক করা লাগবে। সো বডিটার ক্ষেত্রে আমরা যেটা আমাদের মনে রাখা লাগবে, এখানে ব্রাশটা একটু আমরা চিকন করে নিব। থিকনেসটা কমানোর পর জাস্ট হচ্ছে আমরা এইভাবে আমাদের বডিটা নেওয়ার পর, অনেকটা নেওয়ার পর, ঠিক আছে? আমরা এখন ফেসে আসি। সো ফেসের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, ফেসটা না ড্রয়িং করাটাই বেটার। ইসলাম ধর্ম আমাদের এটা আসলে সাপোর্ট করে না। সো যেটা আমরা করবো, আমাদের এই ধরনের অনেক ইলাস্ট্রেশন থাকে। ঠিক আছে? সো আপনারা এই ধরনের জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন, যেখানে আসলে ফেস গুলো খুব একটা আমাদের বোঝা যায় না, হিডেন থাকে। ঠিক আছে? সো আপনারা এই ধরনের ফেস ড্রয়িং গুলো ট্রাই করতে পারেন, যেটা আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আমরা এইটুকু তো নিলাম, তাই না? বাট চুল না দিলে তো এটা খারাপ দেখা যাচ্ছে, রাইট? সো আমরা হেয়ারটা ওইখানে দিয়ে নিব। হেয়ারটা কিভাবে দিব, আমরা একটা জিনিস খেয়াল করেন। আমরা যদি জাস্ট সে ফর এক্সাম্পল আমরা এইভাবে একটা শেপ নেই, অ্যান্ড এটা যেহেতু ফোরহেডের অংশটা এইটুকু আমাদের, সো আমরা এইভাবে একটা শেপ নিব, এইভাবে একটা শেপ নিলাম। দেন আমরা লাইক ওয়েট এ মিনিট, এভাবে একটা শেপ নিলাম। দেন এভাবে লাইক ইটস ইটস আপ টু ইউ যে আপনি হেয়ারটা কিভাবে স্টাইল করতে যাচ্ছেন। তো আমি এটুকু অংশ মুছে দিচ্ছি। ঠিক আছে? দেন আমরা আমাদের যে পার্টটুকু আছে, আচ্ছা, এটা না মুছলেও হবে। যদি আমরা এটাকে একটু এইভাবে দিয়ে নিই তাহলে কোনো প্রবলেম নেই আই থিংক। জাস্ট এটাকে একটু নিচে নামিয়ে জাস্ট এইভাবে আমরা দিয়ে নিলাম। জাস্ট আমাদের যে ফেসের হেয়ারের যে আউটলুকটা আছে সেটা আপনারা এখানে দিয়ে ট্রাই করবেন। সো এক্ষেত্রে আপনারা কিছু ইন্সপিরেশন ইউজ করতে পারেন এই হেয়ার ড্রয়িংটার ক্ষেত্রে, হ্যাঁ? সো আমি যেহেতু কোনো ইন্সপিরেশন ইউজ করতেছি না, সো আমি আমার মতো এখানে ড্রয়িং করতেছি। সো
এইটুকু অংশ মুছে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আর ওকে, জাস্ট এখন আমি যেটা করব, এই যে লুক এট দিস, আমাদের কিন্তু একটা পার্টে চলে আসছে, রাইট? সো আমাদের এই যে হেয়ারের যে অংশটা ছিল এটাকে আমি এইভাবে এক্সপ্লোর করে নিয়ে আসলাম। আরো আসলে অনেক ওয়ে আছে যেগুলো আমরা ফলো করতে পারি হেয়ারের জন্য আসলে, হ্যাঁ। তো সেই জিনিসগুলো আপনি একটু ফলো করে নিবেন, ইন্সপায়ারেশন ইউজ করবেন, কোনো সমস্যা নেই তাতে। ওকে, সো লুক এট দিস, আমরা কিন্তু এখানে আমাদের যে আইসটা থাকবে, সো আইস এখানে ব্রো থাকবে, বাট আমি আইব্রো ইউজ করি না সচরাচর। সো আমি এখানে একটা পার্ট দিয়ে নিলাম যেন আমাদের এখানে কিছু একটা আমরা ইনক্লুড করতে পারি, ব্যান্ডস টাইপের কোনো কিছু, হ্যাঁ। হেয়ার ব্যান্ড থাকে না আমাদের, সেম অ্যাজ হেয়ার আমরা এখানে ইউজ করে দিতে পারি যেন আসলে আমাদের আউটলুকটা ভালো আসে, হ্যাঁ। So আমরা একটা মজার জিনিস হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে আমরা কিন্তু ল্যাসো টুলটা দিয়ে চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল টি প্রেস করে অপশন করে রাখ করবো। দেখেন লুক এট দিস, আমরা কিন্তু আমাদের টোটাল আর্টওয়ার্কটার যেই অংশটা আছে এটা নিয়েও কিন্তু কাজ করতে পারি। সো লুক এট দিস, আগে থেকে কিন্তু আমাদের এখন আরো বেটার লাগছে, রাইট? সো এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন ফটোশপ থেকে। আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম আপনাদের, কন্ট্রোল ডি প্রেস করে ডিসেলেক্ট করবো। সো লুক এট দিস, জাস্ট বুম, রাইট? সো এইখানে আমরা আমাদের ফেসের যে আদার্স পার্ট গুলো আছে সেগুলো আমরা ড্র করে নিতে পারবো। জাস্ট এটা যেহেতু আমরা স্কেচ, সো আমরা স্কেচের যে প্ল্যাটফর্মটুকু আছে এটুকু ক্লিয়ার করে নিলাম। লাইক এখানে আমরা একটু এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? জাস্ট ইটস প্রেটি কুল হিয়ার। দেন আমরা যে স্কেচের প্ল্যাটফর্মটা আছে সেটা আমরা লেয়ারটা ক্লোজ করে দিচ্ছি। সো এখন দেখেন আমাদের কিন্তু কি, জাস্ট এখন আমরা কিছু আমাদের যে টোন গুলো আছে, আমাদের ড্রেসের, আমাদের যে ইলাস্ট্রেশনের টোন গুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। দেন আমি এখানে একটা পকেট দিয়ে নিই। ঠিক আছে, দেন আমাদের ফেসের যেহেতু ওকে, একটু ব্যালেন্স, ওকে ডান। এটা যেহেতু সিমেট্রিক্যাল ডিজাইন, সো চেষ্টা করবো আমাদের এই পাশে এই পাশে দুই পাশেই যেন আমাদের ব্যালেন্সটা থাকে। ওকে, সো আমরা এখন যেটা করতে পারবো, আমাদের ড্রেসের কিছু কিছু অংশ আমরা এখানে একটু দিয়ে নিলাম যেন আমাদের বুঝতে সহজ হয় যে কোন এরিয়াটা আমাদের প্রয়োজন হচ্ছে এখানে। ওকে, সেখানে চাইলে আমরা একটা অংশ ড্রয়িং করতে পারি, this one and this one. সো আসলে ডিপেন্ডস অন ইউ, আপনি আপনার কস্টিউমটাকে কিভাবে আর্ট করতেছেন, ঠিক আছে? অল ওভার এইটুকু পার্ট, দেন আমরা আমাদের যে জুতার পার্টটা, আসলে এই ধরনের ইলাস্ট্রেশন জুতার পার্টটা খুব একটা হাইলাইট করা হয় না, আমাদের মেইন পার্টটা হচ্ছে আমাদের কস্টিউমটা, ঠিক আছে? সো দ্যাটস ইট, আপনি চাইলে এইভাবে একটু আর্ট করে দিতে পারেন, লাইক দিস ওয়ান, দিস ওয়ান। এটা আমি একটু হিডেন রাখবো, লাইক একটু স্মুথলি দিয়ে দিব যেন এটা খুব একটা ভিজিবল না থাকে। জাস্ট আমার যে আর শোল্ডারটা আছে এটা বোঝানোর জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, সো দ্যাটস ইট। এইভাবেই হচ্ছে আমাদের যে অংশটা আছে এটা আমরা ড্রয়িং করে নেব, স্কেচ করে নেব। সো আই থিঙ্ক আপনাদের আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে। তো আপনারা এইভাবেই প্র্যাকটিসটা করবেন। আরেকটু অংশ বাকি আছে, সেটা হচ্ছে ডেসি, যেখানে জাস্ট হালকা একটু আপনি এই শেপটা দিয়ে নিলে আপনার পারফেক্ট এটা দিয়ে চলে আসবে, ঠিক আছে? আপনি ফাইনালি যেটা করতে পারেন, যদি ফটোশপ দিয়ে আপনি ইলাস্ট্রেশনটা করেন তখন আপনি যেটা কন্ট্রোল টি প্রেস করে আপনি চাইলে অপশন করে র্যাপ থেকে আপনি টোটাল আর্টওয়ার্কটাকে আবার কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন ইউ, ইউর আর্টওয়ার্ক, ঠিক আছে? সো এইভাবে আমরা আর্টওয়ার্ক মেক করে নিলাম। হিয়ার ইজ দ্য এটাই ঠিক আছে আই থিঙ্ক। জাস্ট কন্ট্রোল টি প্রেস করে হাইটটা একটু কমিয়ে নিলে আই থিঙ্ক আরেকটু ভালো লাগবে। হাইটটা আগে এটা ছিল, এটা এখন করে নিলে বেটার লাগবে।
ঠিক আছে? সো আমরা কি দেখলাম? ফার্স্ট লেসনে আমরা একটা অ্যানাটমি দেখলাম। দেন সেকেন্ড লেকচারে আমরা দেখলাম যে কিভাবে আমরা স্কেচ থেকে আমাদের ড্রেসের কস্টিউমটা মেক করতে পারি। আপনি চাইলে এইখানে আরেকটু এটাকে পারফেক্ট স্টাইলে হচ্ছে এটাকে এড করতে পারেন। সো লুক এট দিস। ঠিক আছে? সো আপনি চাইলে এখানে আরেকটা অংশ এড করতে পারবেন। থাকে না আমাদের ড্রেসে অনেক সিল থাকে না? সো এটা আমরা এখানে মেক করে নিতে পারি। সবকিছু এখানে কাস্টমাইজেবল। ঠিক আছে? সো দ্যাটস ইট। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের ড্রেসগুলোকে এরেঞ্জ করতে পারি আমাদের আর্ট ওয়ার্কে। সো সবার আশা করি লেকচারটি অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।